ওয়াকফ সম্পত্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরার বুকে আসার পরে এই উম্মতে মুহাম্মাদীর কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছিলেন। অর্থাৎ এই উম্মতে মুহাম্মাদীর পূর্বে আরও যত উম্মত অতিবাহিত হয়েছেন তাদের কারোর মধ্যে এই বৈশিষ্ট্য ছিল না, তাদের কারোর মধ্যে এই গুণাগুণ ছিল না যে গুণাগুণগুলো বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা গুণাগুণ হচ্ছে উম্মতে মুহাম্মাদীর পূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের জন্য কুরবানির মাল বৈধ ছিল না। অর্থাৎ কুরবানি করার পরে কুরবানির পশুর গোশত তাদের জন্য বৈধ ছিল না, কিন্তু এই উম্মতের জন্য স্বচ্ছ হালাল করেছেন। তদ্রূপভাবে সেই উম্মতদেরকে নামাজ পড়ার জন্য একটাই জায়গা ছিল, ইবাদতখানা। এই উম্মত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা। আল্লাহ পাক পুরো বিশ্বের জমিনকে, সমস্ত ভূমণ্ডলকে আমার আপনার জন্য নামাজ পড়ার জায়গা এবং পবিত্র হাসিল করার জন্য, তায়াম্মাম করার জন্য, পবিত্র অর্জন করার জন্য আল্লাহ পাক বানিয়েছেন। সুতরাং ইতিপূর্বে কোনো উম্মতকে পৃথিবীর কোনো কোনায় নামাজ পড়ার আদেশ দেওয়া হয়নি, বরং সেই জায়গায় নামাজ পড়তে পারবে যেখানে তাদের ইবাদত খানা বানানো আছে। কিন্তু উম্মতে মুহাম্মাদীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল থেকে রাত পর্যন্ত আপনি যেখানেই থাকুন না কেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান না কেন, যদি সেখানে নামাজের ওয়াক্ত হয়ে যায় আপনি যেখানে আছেন সেখানে নির্দ্বিধায় নামাজ আদায় করতে পারবেন। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, আমার আপনার মতো নগণ্য উম্মতের বৈশিষ্ট্য। তদ্রূপ আমার আপনার জন্য পানি নাই, উযু করতে পারছি না, আমি এমনকি নাপাক আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আমাকে বলেছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যেখানে পাক মাটি পাবে সেখানে পাক মাটিতে হাত মেরে তুমি তায়াম্মাম করে নেবে, তুমি পবিত্র হয়ে যাবে। এটা ইতিপূর্বে অন্যান্য উম্মতের জন্য ছিল না। আমরা জানি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত উম্মতগুলো ছিল তাদের শরীরে বা যে কোনো কাপড়ে, যদি তাদের কাপড়ে যদি নাপাক লেগে যেত, ওই কাপড় অতক্ষণ পর্যন্ত পাক হতো না যতক্ষণ পর্যন্ত সেই কাপড়ে সেই স্থানটা কেটে দিতে না হতো। উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, গুনাহ কাবিরা করার পরে তওবা করলে ক্ষমা হয়ে যায়। আমরা শুনেছি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যদি কোনো বান্দা গুনাহ কাবিরা করে ফেলতো তাকে কতল করা হতো, তাকে হত্যা করা হতো। তদ্রূপভাবে এই জমিন জায়দাদ কোনো মানুষের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াকফ করা, এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, চার ইমামের এক ইমাম, যুগ বরেণ্য ইমাম, যার ফতোয়ার উপরে সারা বিশ্ব এখনো অটল আছে, এমন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জমিন আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া, জমিন আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, জমিন মুসলমানদের উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া, এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত আসার পূর্বে কোনো নবীকে এমন কোনো হুকুম দেওয়া হয়নি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন নাজিল হলো, অর্থাৎ তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই জিনিসটাকে ভালো না বাসো, ওই জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান না করো যেটাকে তোমরা মন থেকে পছন্দ করো। তাহলে আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছ থেকে আল্লাহর সন্তুষ্ট গ্রহণ করতে গেলে, আল্লাহর কাছ থেকে নেকি অর্জন করতে গেলে, আল্লাহকে রাজি খুশি করতে গেলে আপনি আমি যে জিনিসটা দান করব সেই জিনিসটা যেন আমার মনেও জায়গা থাকে, সেই জিনিসটার প্রতি আমার আপনার ভালোবাসা থাকে। যেমন আমরা সচরাচর প্রত্যেকেই জানি কুরবানি করার সময় কুরবানির পশু আমরা বাজার থেকে কিনে এনে কুরবানি করি, কিন্তু এ কথাটা প্রত্যেকেই জানি যে পশুকে যত বেশি লালন পালন করে মোহাব্বত করে কুরবানি করব সেই কুরবানিটা আল্লাহর কাছে বেশি গৃহীত হয়। তদ্রূপভাবে আপনি যে জিনিসটা বেশি পছন্দ করেন সেই জিনিসটা যদি আপনার মোহাব্বত ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি ত্যাগ করে দেন,
আপনি যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন, আপনি এই ধনী গরিব সকলের জন্য উৎসর্গ করে দেন, আল্লাহ পাক বলেন এই আমলটাকে আমি বেশি পছন্দ করি, এই আমলের পরিবর্তে আমি তোমাদেরকে বেশি বেশি নেকি দিয়ে থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে এই আয়াত নাজিল হয়েছে, মদিনার বাইরে আমার একটা জমিন আছে, একটা বাগান আছে যাকে বাইরুহা বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন ওই জায়গাটার দাম অনেক বেশি, আপনি জানেন ওই জায়গাটাকে আমি বড় অন্তর থেকে ভালোবাসি, ওই জায়গার উপরে আমার অনেক কাজ নির্ভর করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বললেন পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় দান করলে বেশি সওয়াব পাওয়া যায়, পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ওই জায়গাটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিতে চাই। কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, আপনি বলুন আমি কিভাবে ওটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু তালহা, ওই জমিনটা বড় দাম, বড় মূল্যবান, ওই জমিনটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন ভাবে ওয়াকফ করে দাও। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ওয়াকফ করে দিয়েছিলেন। সেই আবু তালহা আল আনসারীর উত্তরসূরিরা আস্তে আস্তে মুঘল সম্রাটদের মধ্যে ফিরোজ শাহ তুগলক যখন ভারতবর্ষে বাদশাহিত্য করা শুরু করেছিল, ভারতবর্ষে রাজত্ব করা শুরু করেছিল, তিনি সর্বপ্রথম এই ওয়াকফ করা নিজাম, কানুন এবং ব্যবস্থাপনা শুরু করেন। এই ব্যবস্থাপনা শুরু করার পর শের শাহ কায়সার এবং তার সঙ্গে সঙ্গে বাদশাহ আওরঙ্গজেব, তিনি এই কানুনটাকে বাস্তবায়ন করে এই কানুনটাকে সম্পূর্ণরূপ বাস্তুচিত্র দিয়ে তারা এখানে বহু সম্পদ জায়গা, বহু দামি জায়গা, বহু কিমতি জায়গা তারা এই ভারতবর্ষের মধ্যে ওয়াকফ করেছিলেন। কোনোটা খানকার আকারে, তো কোনোটা মসজিদের আকারে, কোনোটা মাদ্রাসার আকারে, কোনোটা স্কুলের আকারে, কোনোটা উদ্যানের আকারে বিভিন্ন সম্পদ মুসলমানেরা দান করে গিয়েছিল, যাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। এমনকি এই বাদশাদের দানের গুণাগুণে পরবর্তী নবাব এবং পরবর্তী বাদশাহ যারা ভারতবর্ষে নবাব হয়েছিলেন, বাদশাহ হয়েছিলেন, ধনী হয়েছিলেন, ধন দৌলতের মালিক হয়েছিলেন, তারা তাদের অন্যান্যদের দানের উৎসাহিত হয়ে কোনো রাজ্য বিশেষ, কোনো জেলা বিশেষ, কোনো পঞ্চায়েত বিশেষ স্তরে তারাও বিভিন্ন জায়গা ওয়াকফ বোর্ডের নামে ওয়াকফ সম্পত্তি হিসাবে তারা দান করে গিয়েছিলেন। সে দান সম্পত্তি বর্তমান সময়ে সমীক্ষায় দেখা যায় 9.4 লক্ষ একর জমি, 9.4 লক্ষ একর জমি, যার বর্তমান সময় সমীক্ষা করে মূল্যায়ন করা যায় 1.2 লক্ষ কোটি টাকা। 1.2 লক্ষ কোটি টাকা এটা মুসলমানদের নিজস্ব সম্পদ। আমি ইতিপূর্বে বলেছিলাম, যখন কোনো জমিন আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া হয়, সেই জমিনের মালিক আল্লাহ হয়ে যায়। সেই জমিনের হিফাজতের দায়িত্ব আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, যারা কোরআনের উপরে ঈমান রাখে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শকে ভালোবাসে এবং তার প্রতি যারা অন্বেষণ অগ্রসর হয়, তাদের দায়িত্ব এসে যায়। বর্তমান আমরা সুশীল সমাজের সুশীল মানুষ, আমরা আমাদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা মুসলমান হয়ে যে মুসলমানের নৈতিক দায়িত্ব আরদে মওকুফা অর্থাৎ ওয়াকফ সম্পত্তিকে হিফাজত করা, সে সম্পর্কে আমরা কিঞ্চিত অবগত নাই। মনে রাখতে হবে, মুঘল সম্রাটদের চলে যাওয়ার পরে যখন ইংরেজরা কবজা করলো, ইংরেজরা দখল করলো, এই ইংরেজরা দখল করার পরে যে সমস্ত ওয়াকফ জমিগুলো ছিল সেইগুলো ইংরেজরা নিজের আয়ত্তের মধ্যে নিল। ইংরেজরা নিজের আয়ত্তে নেওয়ার পরে মুসলমানদের উলামায়ে কেরাম এবং মুসলমান পরিবেশের সমস্ত মানুষরা তারা বিভিন্ন সময় অসময় বিক্ষোভ দেখাতে লাগলো ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরা মুসলমানদের বিক্ষোভের সম্মুখীন হয়ে তারা নিজেদের পরাস্ত স্বীকার করে 1933 সালে ইংরেজরা এই ওয়াকফ সম্পত্তির একটা আইন পাশ করেছিল, একটা আইন তৈরি করেছিল, কিন্তু তার মধ্যে মুসলমানদেরকে অনেকভাবে বঞ্চিত রাখা হয়েছিল। তারপর থেকে মুসলমানদের লাগাতার সংঘর্ষ ইংরেজদের সঙ্গে চলতে থাকে।
চলতে চলতে এক পর্যায়ে যখন ভারত স্বাধীন হয়, ভারত স্বাধীন হওয়ার পরে এই স্বাধীন ভারতে 1954 খ্রিস্টাব্দে 1954 সালে গিয়ে সেখানে আবার এই মওকুফা অর্থাৎ ওয়াকফ সম্পত্তি সম্পর্কে সেখানে একটা নিয়ম চালু করা হয়, সেখানে একটা কানুন তৈরি করা হয়, যে কানুনের মধ্যে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি আছে মুসলমানদেরকে সম্পূর্ণরূপ পাইয়ে দেওয়া হয়েছিল। এইভাবে ওয়াকফ সম্পত্তি চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে 1984 সাল আসে। 1984 সাল আসার পরে 1984 সালে এই ভারতের যে মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, এবং ভারতের যে কানুন তৈরি করেছিল, তারা এই ওয়াকফ সম্পত্তি সম্পর্কে যে কানুনগুলো ছিল, যে অ্যাক্টগুলো ছিল, সেগুলোর মধ্যে পরিবর্তন শুরু করেছিল এবং এমনভাবে পরিবর্তন করেছিল যে মুসলমানদেরকে তার থেকে আবার ইংরেজরা যেভাবে মুসলমানদেরকে বঞ্চিত করেছিল সেইভাবে মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছিল। আবার মুসলমানরা অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ড, যারা মুসলমানদের সমস্ত আইন শৃঙ্খলাকে রক্ষা করার দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরছে, এবং বাতিল ফিরকা দুশমনানা ইসলাম, মুসলমানদের দুশ্মন, যারা যে সময় ক্ষমতায় আসার পরে মুসলমানদের নিয়ম কানুনকে ভঙ্গ করেছে, মুসলমানদের কানুনের উপরে হস্তক্ষেপ করেছে, তাদের হস্তক্ষেপ করার পরিবর্তে তাদের হাতগুলো গুটিয়ে দেওয়ার জন্য রাত ও দিন যারা মেহনত করছে, সেই মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলমানদের পক্ষ নিয়ে এবং মুসলমানদের হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে 2010 সালে গিয়ে আবার এই কানুনের মধ্যে মুসলমানরা যারা যেখান থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল সেইগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। এবং 2010 তথাপিও 2013-তে গিয়ে এই ওয়াকফ অ্যাক্ট অর্থাৎ ওয়াকফ সম্পত্তির মধ্যে যে তারমিম করেছিল, যে পরিবর্তন করেছিল, যে তাবদিল করেছিল, যেখান থেকে মুসলমানদের বঞ্চিত করেছিল, সেইগুলো আবার বেশ কিছুটা আশ্বাস দিয়ে আবার পরিবর্তন ঘটে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে 2013-তে যে ওয়াকফ সম্পত্তির যে নিয়ম কানুন তৈরি করা হয়েছিল, মুসলমানরা যেমনটা চেয়েছিল তেমনভাবে ঠিক তৈরি করে দেওয়া হয়েছিল। 2014 থেকে নরেন্দ্র মোদী যখন গদিতে এলো, 2014 থেকে গদিতে আসার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন আকারে মুসলমানদের উপরে আঘাত হানতেই চলেছে। এমনকি পরিকল্পিতভাবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার জন্য তারা মরিয়া চেষ্টা করিতেছে। তারপরেও আমরা মুসলমান, আমরা ঘুমিয়ে আছি। আস্তে আস্তে মুসলমানদের ভোট এখতিয়ারকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পলিসি চালু করেছিল, আমরা সেটা শুনেছি। তদ্রূপভাবে মুসলমানদের যে নিজ সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তিকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা আজ 2024-এ এসে এই সমস্ত নিয়মের মধ্যে যেগুলো মুসলমানদের পক্ষে নিয়ম করা ছিল সেই নিয়মের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। কমপক্ষে 40টা নিয়মকে পাল্টেছে তারা। এই 40টা নিয়মের মধ্যে সব থেকে জঘন্য নিয়ম পাল্টেছে যে মুসলমানদের সম্পদ থাকলে কি হবে, হিন্দুদের তরফ থেকে কোনো চেয়ারম্যান বা কাউন্সিল ওর মধ্যে নিতে হবে। ইতিপূর্বে যে নিয়মগুলো ছিল যে মুসলমানদের সম্পত্তি মুসলমান ছাড়া অন্য কেউ সদস্যপদ গ্রহণ করতে পারবে না, হিন্দুদের সম্পত্তি হিন্দু ছাড়া অন্য কোনো মানুষ সদস্যপদ গ্রহণ করতে পারবে না, খ্রিস্টানদের মালে খ্রিস্টানদের ছাড়া অন্য কোনো মানুষ সদস্যপদ গ্রহণ করতে পারবে না, পাঞ্জাবিদের সম্পদে পাঞ্জাবি ছাড়া অন্য কোনো মানুষ তার সদস্যপদ গ্রহণ করতে পারবে না। কিন্তু 2024 সালে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ম শুরু করে দিল যে মুসলমানদের সম্পদ ওয়াকফ বোর্ড হলে কি হবে, মুসলমানরা আত্মসাৎ করে খাচ্ছে। তারা শিয়ালের মতো স্লোগান তোলা শুরু করে দিল যে আমাদের হাতে আমাদেরকে এর মধ্যে নেওয়া হোক, অর্থাৎ এর কাউন্সিল হোক আর এর সেক্রেটারি হোক, এর সভাপতি হোক, যে কোনো পদে হিন্দুদের মধ্যে থেকে একজনকে, সরকারের পক্ষ থেকে একজনকে নিয়োগ করা হবে, যাতে করে মুসলমান বঞ্চিত মানুষদেরকে তার অধিকার পাইয়ে দেওয়া হয়, মুসলিম নারীদেরকে তার অধিকার পাইয়ে দেওয়া হয়। প্রতি যুগে নরেন্দ্র মোদী ফিতনা তোলার সময় মুসলিম নারীদেরকে ঢাল বানিয়েছিল। সম্মানীয় বন্ধুগণ, আপনি মনে রাখবেন, শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, আপনি মনে করতে হবে এটা স্বাধীনতা নয়, স্বাধীনতার নামে পিছনে কুচক্রান্ত চালাচ্ছে। আজ নরেন্দ্র মোদী যে সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে এলো, বিজেপিদের সমস্ত নেতানাকড়িরা যারা সর্বকালে সর্বসময় সর্বস্তরে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়ে এলো, আজকে তারা বলছে মুসলমানদেরকে তাদের অধিকার পাইয়ে দেব। এটা যদি আমরা বিশ্বাস করি আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আফজালুল জিহাদি মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে রেখে দাও, সবথেকে আফজাল, সবথেকে উৎকৃষ্ট, সবথেকে উত্তম জিহাদ হলো ওই জিহাদ যে ব্যক্তি জালেম অত্যাচার বাদশার সামনে সত্য কথাটা তুলে ধরবে। আজ আমরা যদি ওয়াকফ সম্পর্কে সত্য কথাটা না তুলে ধরি, ওয়াকফ সম্পর্কে সত্য দাবিটা না তুলে ধরি, সম্মানীয় বন্ধুগণ মনে রাখতে হবে এই সম্পত্তি আমাদের হাত থেকে ছিনিয়ে নেবে। আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর সরকার তার উপরে হস্তক্ষেপ করবে। দুদিন পরে সরকার আমাদেরকে বলবে ভারতবর্ষে তোমাদের কোনো জায়গা নাই, ভারতবর্ষে তোমাদের কোনো অধিকার নাই, তোমরা ভারতে কিভাবে থাকবে, তোমরা ভারত ছেড়ে অন্য দেশের মধ্যে চলে যাও।